আব্দুল্লাহ জুলবিজাইদিন বলেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সারাটা জিন্দেগি পর আমি ঈমানি হালাতেই থাকতে চাই। আজকে থেকে আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার কাছে গিয়ে আমি সারাটা জিন্দেগি কাটিয়ে দেব। যখন তিনি চলে যাচ্ছেন, তার চাচা বলতেছেন, আব্দুল্লাহ, তোমার শরীরের মধ্যে যে পরনে কাপড় আছে এটা আমার কিনা, এটি দিয়ে যাও। আব্দুল্লাহ জুলবিজাইদিন দিতে চায় না, কিন্তু সভ্য চাচা কি করলেন, তার শরীর থেকে জোরাজুরি করে কাপড়গুলো খুলে নিলেন। আব্দুল্লাহ জুলবিজাইদিন দৌড়ে তার মার কাছে গেলেন। তার মা তাকে দেখে দরজা আটকাই দিলেন, বলতেছে, আব্দুল্লাহ, তোমার এই হালাত কেন? তোমার শরীরে কাপড় কোথায় গেছেন? আব্দুল্লাহ জুলবিজাইদিন বলতেছেন, মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার চাচাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলেছি, এই জন্য আমার শরীর থেকে পোশাকগুলা খুলে নিয়েছেন। তার মা ঘর থেকে একটি কম্বল দিলেন। এই কম্বলটাকে দুটো টুকরা করলেন। একটি টুকরা দিয়ে তার লজ্জাস্থানকে ডাকলেন, আরেকটি টুকরা দিয়ে সেই চরিকে পেশায়া নবীজির দিকে রওনা হলেন। মক্কার মদিনার দিকে, মদিনার দিকে রওনা হচ্ছেন। আস্তে আস্তে করে আগাচ্ছেন আর সমস্ত কিছুর জন্য কান্না করতেছেন। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তারা চাচা তাকে লালন পালন করেছে, ছোটবেলা থেকে তারা মা লালন পালন করেছে। ওই কথা স্মরণ করে করে কান্না করতেছে। তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে। এই জন্য আব্দুল্লাহ কান্না করতেছে। আস্তে আস্তে করে রাত যখন গভীর হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। আব্দুল্লাহ জুলবিজাইদিন বলতেছেন, পয়গম্বর, আমি ছোটবেলা আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। এখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে, বাপ দাদার সমস্ত সম্পদ ছেড়ে দিন, মাকে ছেড়ে দিন, আমার চাচাকে ছেড়ে দিন, সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে আমি আপনার কাছে চলে আসছি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আপনার কাছে থাকতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি চাদর উপহার দিলেন। বলতেছেন, তুমি এই চাদরটা ব্যবহার করো। এবং সমস্ত সাহাবী کرامদেরকে বলতেছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি আর রাসূলের মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে আসছি। আজকে থেকে যতদিন পর্যন্ত আব্দুল্লাহ থাকবেন তার সমস্ত কিছুর দায়িত্ব আমি মুহাম্মদ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবং নবীজি তাকে টাইটেল দিয়ে দিলেন আব্দুল্লাহ জুলবিজাইদিন। বিজাইদিন শব্দের অর্থ হচ্ছে দুই টুকরা কাপড় পরিহিত আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এটা নবীজির টাইটেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবী کرامদেরকে বলতেছেন, ওই সাহাবীরা, এই আব্দুল্লাহকে তোমরা কোরআন শরীফ শিখাবা, নামাজ কিভাবে পড়তে হয় তা শিখাবা, সমস্ত কিছু শিখাবা। কারণ আমার আব্দুল্লাহর কেউ নাই। আমার আব্দুল্লাহ দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আমার কাছে আসছে। আব্দুল্লাহ যেন আর কোনো কষ্ট না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর, এই আব্দুল্লাহর জন্য তো ঘুমাইতে পারি না। এত জোরে জোরে কোরআন কারীম তেলাওয়াত করে, এত জোরে জোরে জিকির আসকার করে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও সাহাবী کرام তোমরা তো জানো না আমার আব্দুল্লাহর ঈমান এত বেশি, সে আসতে পড়তে চায় কিন্তু তার ঈমানের স্পিরিটের কারণে তার আওয়াজটাকে আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যতদিন তালাত করবে, যতদিন ইবাদত করবে, তাকে বাধা দিও না। কয়েকদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী کرامদেরকে বলতেছেন যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। আব্দুল্লাহ জুলবিজাইন নবীজির কাছে এসে বলে, নবীজি আমিও আপনাদের সামনে বলতে চাই, আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আব্দুল্লাহ, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। আব্দুল্লাহ জুলবিজাইন বলতেছেন, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত আমি আল্লাহ তাআলা রব্বি করিমের কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ আমাকে শহীদি মর্যাদা দান করিয়ে দেন। আমার যখন মৃত্যু হবে সাধারণ কোনো মৃত্যু দান করিয়েন না, আমাকে শহীদি মৃত্যু দান করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলবিজাইনকে বলতেছেন, আব্দুল্লাহ যারা যুদ্ধের ময়দানে মারা যায় তারাও শহীদি মৃত্যু কামনা করে, শহীদি মৃত্যু আল্লাহ তাআলা দান করে দেয়। আর যে ব্যক্তি ঈমানি হালাতে, জ্বরে সর্দিতে, কোনো অ্যাক্সিডেন্টে, কোনো অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাআলা রব্বি করিম ওই বান্দাদেরকেও শহীদি মৃত্যু দান করে দেয়। সুবহানাল্লাহ। ঈমানি হালাতে যেই অবস্থায় বান্দা মারা যাবে আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। রাতের মধ্যে সমস্ত সাহাবী کرام যুদ্ধে ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। আব্দুল্লাহ জুলবিজাইন বলতেছেন, নবীজি আমি যাব। আল্লাহর রাসূল বলেন, না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওই সাহাবীর প্রচন্ড জ্বর। আব্দুল্লাহ জুলবিজাইন জ্বরের কারণে মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী کرامদেরকে বলতেছেন, আমার আব্দুল্লাহকে কেউ কাফন দাফন করাবা না, কেউ দোয়াবা না। আমি নবীজি নিজের হাতে আমার আব্দুল্লাহকে দোয়াবো, আমার আব্দুল্লাহকে কাফন দাফন পড়াবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন জানাজার মাঠের মধ্যে সমস্ত সাহাবী کرام একসাথে হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নামলেন। সমস্ত সাহাবী کرام তারা আব্দুল্লাহ জুলবিজাইনের লাশটা দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আব্দুল্লাহ তুমি তো আমাকে কাঁদাই দিয়ে গেলাম। ইতিহাসের ভিতরে লেখা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর জন্য এত পরিমাণ কান্না করে নাই যে পরিমাণ কান্না করেছে আব্দুল্লাহ জুলবিজাইনের জন্য। সাহাবী کرامদের বলতে, সাহাবী আব্দুল্লাহ জুলবিজাইনের লাশটা আমার হাতে দাও, আমি নিজে আমার আব্দুল্লাহকে কাফন দাফন করাছি এবং আমার আব্দুল্লাহকে আমি জমিনের মধ্যে রাখলাম। কবর দাফন করার পরে আল্লাহ তাআলা রব্বি করিমের কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, অন্যান্য সাহাবী کرام আফসোস করতেছেন,
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আব্দুল্লাহ, এটা যদি তোর লাশ না হয়ে যদি আমার লাশ হতো আমি কত শুভাবগ্যমান হতাম। কেন যেই জায়গার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন এবং বলতেছেন আমি আমার আব্দুল্লাহর জন্য রাজি এবং খুশি হয়ে গেলাম, তুমিও আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। ইসলামের জন্য সাহাবী کرام কত কষ্ট করেছেন, তাদের জান মাল বিলাই দিয়েছেন, তাদের সম্পদগুলা বিলাই দিয়েছেন এবং সমস্ত কিছু বিলাই দিয়েছেন। অথচ আমরা কোনো কিছুই করতে হয় না, এমনি এমনি আমরা ইসলাম ধর্ম পেয়েছি। এরপরে আমরা ইসলামকে গ্রহণ করতেছি না, ঠিক মতো মানতেছি না। আল্লাহ তাআলা রব্বি করিম দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সহিত এবং ইসলামকে সুন্দরভাবে যেন আমরা আঁকড়ে ধরতে পারি এবং আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।